আচ্ছা কইলে না বেশি ভর্তা খাবি না, আবার দরকার নেই, ভর্তা করলে বেশি মরিচ লাগে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি খুদের বড়া রান্না করব। তা খুদের বড়া রান্না করার জন্য আমি আলু সেদ্ধ দিয়েছি, ডিম সেদ্ধ দিয়েছি, কারণ এটা ভর্তা করব। ভর্তা না হলে তার খুদের বড়া খেতে ভালো লাগে না, তা তো আপনারা জানেন। আর লাউ শাকেরও ভর্তা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকুন। পেঁয়াজটা কেটে নিয়েছি, কাঁচামরিচটা ফেলে নিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা দিয়ে ভর্তা করব। মেয়ে ধনিয়া পাতা বেছে নিয়েছে। এই জায়গায় যদি হইতো তাই এই ধনিয়া পাতা কত টাকা দাম হইতো? এই জায়গা 50 টাকা হইতো, 50 টাকা ধনিয়া পাতা। আজকে ওই না আরো আছে ঘরের তানি। আজকে ভাবে ওই যে ইয়া দিয়ে বাজার করছি, বাজারে গেছি যে আজকে, তা বাজার করার অনেকগুলা ওখানে সব বাজার আনছি, আজকে অনেক কিছু বাজার আনছি। আনার পর সবকিছু দাম কম আমাকে এই জায়গার চেয়ে। এই জায়গার চেয়ে এতগুলো ধনিয়া পাতা আনছি, আরো আছে করে। তা আনছি কয় টাকার জানেন? 20 টাকার। আর এখানে সেটার দাম 50 টাকা। 50 টাকা অতগুলো দিবেন আর কি। এই 10 টাকা আনছি, তো ওই জায়গা থেকে গেলে ওই জায়গা থেকে দাম অনেক কম, অনেক কম। তারপর 1 কেজি পোমা মাছ আনছি, হ্যাঁ বড় বড়ই 1 কেজি পোমা মাছ। কালকে দেখছি এই জায়গায় আমাদের হাউজিং এর বাজারে আপনার 350 টাকা চাইছে আমার কাছে, বলছে 300 টাকা হইলে দিবে। আজকে আনছি কত জানেন? 200 টাকা। কত ব্যবধান দেখছেন। আর একেবারে টাটকা ভালো পোমা। মগু বাইকে মগু এমনি টকমোটা খালি বাড়বো আরো নেই। বন্ধুরা আলু ভর্তা বানানোর জন্য মরিচটা ভেজে নিচ্ছি। আসো ভাইয়া, আসো 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 তুমি। লবণ আর মরিচটা ডলে লিখতেছো? লবণ আর মরিচ কি গ্রান আলু ভর্তা, এই কারণেই মজা। আলু ভর্তা কি কারণে মজা জানো? শুকনো মরিচের কারণে, গ্রান্ডার কারণে মজা। আলাদা আলাদা ডললে বেশি। ঝাল তেল নুন যত চড়ায় আলু ভর্তা ততই মজা, জানো। পাতলা তার বলে তোর তারে কই দাও, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ডললে ভালো লাগে। ডিমের ভর্তা মজা হয়। হ্যাঁ ডিমের ভর্তা খাইছি, মানে মজা লাগে, অনেক আগে খাইছি। খুদের বই দেখাইনি, বাদ দিয়ে খাইছি, ভালো লাগে। আর বেশি খেতে গেলে বুঝো না, একটু দিলে মজা লাগবে না। তেল তেল কম দেবে। সরষের তেল দিয়ে দিলাম। না বেগুনটা সেদ্ধ হয়েছে, আজকে বেগুনটা সেদ্ধ হয়ে না কে। দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা। এটা কিন্তু পোলার চালের খুদ বন্ধুরা, পোলার চালের খুদের বড়া কিন্তু খেতে অনেক মজা হয়। পিঠা না লেগে হয় নাই, কয় পট 3 পট বলছি। আপনার মধ্যে সুন্দর নেই লবণ দেখি।
হ্যাঁ পেঁয়াজ আর লবণ পেঁয়াজ গুলো বেশি মিক্স করব না, আদা বাটা দিয়ে দিব লবণ। মা এখন শুটি চিড়ি কে খা আগে রসুনটা ভাজবো নাকি না শুটকিটা দাও পাইতে করো। চাপা শুটকিটা ভেজে নেবো। জগে করে এক জাগ পানি নিয়ে এইটা দিতে হইবে। রসুনগুলো এখন বেটে নিব ভালো করে, মরিচ রসুন শুকিয়ে একলাগে বেটে নিব। আমি এখন চালটা দিয়ে দেবো। হ্যাঁ এটা একটু পানি নেবে, কিছু পানিটা গরম দিলাম না তো মানে পেঁয়াজ গুলো বেটে নিব, আর পেঁয়াজ গুলো বেশি মিক্স করবো না, আদা বাটা দিয়ে। আগে একটু পানি গরম দিয়ে রাখলাম না। ওই দিয়েছে কম, পোলা পানি খাইবে না। এবার কি পোকা আছে কিনা পোকা আছে কিনা এটা দেখার জন্য আর কি। হ্যাঁ নাই, এই বেগুন পোকা এমনি হয় না, তারপরও দেখতে হয়। হ্যাঁ সুন্দর হচ্ছে, আনলো জলেই হয়ে যাবে না জলে কি লতা না, এমনি লতায় না। ওই বেগুন, এই বেগুনে লতায় না, এই লম্বাটা লম্বাটা এটা লতাইবে না, এটা একাল মিশ হয়ে যাবে, এটাই লতাইবে না, লতের তা আলাদা। দিয়ে দিলাম ধনে পাতা আর লবণ। ধনে পাতা সুন্দর একটা ঘ্রাণ করে। এখন তো গ্যারানি খেয়ে মানুষ মাছ বোনায় ভর্তায় সবকিছুতে আমি ধনিয়া পাতা সেই সাথে সুন্দর একটা ঘ্রাণ। জিরার চেয়ে ধনে পাতা দিলে মজা বেশি। জিরার গ্রাম জিরা মাংসের মজা, ধনিয়া পাতা মাছ ভর্তা আর ধনে পাতা তরকারি সবকিছুতেই মজা। আমি এখন 10টা ধনে পাতা দিই, 2 লগে দিয়ে দিচ্ছি, ওই 3 লগ দিয়ে কদু রাঁধছি আর কদু দিয়ে ডাল রাঁধছি। আপনারা এই দিয়ে বাকি আর মাছ গুছিয়ে মজা পেয়েছি, অনেক মজা হয়েছে। রান্না ভালো না রাম ভুলিও কত রকম আবার কি হয়েছে? রাম ভুলিয়েছি তো প্রথম যে খাওয়া সেগুলো দিতেছি কত। এটা মায়ের একটু দিয়ে গরম গরম খাইবে।
মাইয়ান খাবা ভর্তা খাবা অনেক মজা ভর্তা না খেতে খেতে ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ